হ্যালো মাই কিউটিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম আনাদার নিউ ভিডিও। তো অনেকগুলো দিন পরে আবারও আজকে আসলাম একটা নতুন মেকআপ লুক নিয়ে। তো খুব তাড়াতাড়ি তো শিবরাত্রি, তো ভাবলাম অনেকেই তো শিবরাত্রি পালন করে, মানে সেটা ইয়াং মেয়েরা হোক বা নতুন নিউলি ম্যারিড যারা তারাও করে। তো সেই কারণে ভাবলাম তোমরা শিবরাত্রির দিন সকালে এটা ক্রিয়েট করতে পারবে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। ও দেখতে দেখতে দেখো শিবরাত্রি চলে আসলো, আর আমিও একটা শিবরাত্রি ভাবলাম সিম্পল একটা মেকআপ লুক তোমাদের কাছে শেয়ার করি। তো সেই মতো দেখো শিবরাত্রির লুক নিয়ে বসে বসে ফার্স্টে আমি এখানে স্কিন কেয়ার করে একটা গোলাপ জল ইউজ করেছি, তারপর একটা ময়শ্চারাইজার ইউজ করেছি পন্ডসের। দেন আমি এখানটায় সুইস বিউটির একটা প্রাইমার দিয়ে ভালোভাবে মুখে প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করে নেবে। আমার কাছে সেরকম খুব ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন নেই, তাই আমি ইউজ করলাম না। তারপর এখানে একটা এডিএসের কাজল পেন্সিল নিয়ে সেটাকে খুব ভালোভাবে দেখো আমার যে আইব্রো আর এরিয়া সেখানে খুব ভালোভাবে আমি অ্যাপ্লাই করে দিয়েছি, দিয়ে ভালো করে ব্লেন্ড করেছি। তোমরাও কিন্তু এভাবে করবে, খুব সুন্দর দেখতে লাগবে। তারপরে আমি এখানটায় ফাউন্ডেশন ইউজ করেছি, আর এটা ল্যাকমির যে শিশিগুলো হয় না কাচের বোতলের, ওইগুলো ইউজ করেছি। তারপরে খুব ভালোভাবে দেখো আমি আমার স্কিনে ব্লেন্ড করেছি। আর এটা কিন্তু পুরো আমার স্কিনের মানে শেড অ্যাকর্ডিং, হয়তো এক শেড লাইট আর বাট খুব একটা লাইট না, কারণ দেখো ভালো করে ব্লেন্ড করে দিলে খুব ভালোভাবে কিন্তু আমার মুখে অ্যাবজর্ব হয়ে যায়। তারপর এখানটায় আমি একটা কনসিলার ইউজ করছি, আর সেটা হচ্ছে ইনসাইটের যে কনসিলারগুলো হয় সেই কনসিলারগুলো আমি আজকে আর তোমাদেরকে শেয়ার করলাম না, কারণ এর আগেও তো তোমরা দেখেছো। তো সেই জন্য আমি শেয়ার করলাম। খুব ভালোভাবে দেখো আমি আমার যেখানটা একটু পিগমেন্টেশন কম হয় সেই সব এরিয়াতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন এখানে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি বিউটি ব্লেন্ডার দিয়ে। অবশ্যই কিন্তু ভেজা বিউটি ব্লেন্ডার নেবে, নাহলে কিন্তু মেকআপ একদমই ফ্ললেস লাগবে না। আর তোমাদের কিন্তু স্কিন কেয়ারটা খুব ভালোভাবে করতে হবে। ইনফ্যাক্ট মুখে পশম থাকতে কিন্তু মেকআপ বসবে না। আমি কীভাবে আমার মুখের পশম তুলি সেটা যদি কোনো ইন্ডিভিজুয়াল ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো চলো এটাকে ভালো করে ব্লেন্ড করে নিই। এরপর আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করবো, আর সেটা হচ্ছে ল্যাকমির একটা কম্প্যাক্ট পাউডার। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। তারপর দেখো ভালো করে ব্লেন্ড করে নিই। এখানে একটা প্যালেট থেকে আমি একটু হালকা পিচ কালার নিয়ে আমি ভালো করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর এখানটায় আমি ভালো করে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। দেখো আমার নোজে, চিকবোন, তারপরে হচ্ছে ফোরহেড সব জায়গাতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর এখানটায় আমি কাজল ইউজ করব, আর সেটা হচ্ছে এডিএসের যে কাজল পেন্সিল সেটা ইউজ করব। আর হ্যাঁ, আমি যেটা দেখলে না আমি ব্লাশার ইউজ করছি, সেটা দিয়ে আমি আমার আইব্রোসটা একটা সিম্পল লুক করেছি, কারণ শিবরাত্রিতে না খুব একটা হেভি মেকআপ ভালো লাগে। যেহেতু দিনের বেলাতে দেখো আমি একদম সিম্পল আর সাটার একটা লুক রেখেছি, যেটা সবাই করতে পারবে, যে ইয়াং মেয়েরাও করতে পারবে আবার বিবাহিত মেয়েরাও করতে পারবে। তারপর দেখুন আমি আইলাইনার পরেছি, সেটাও কিন্তু একদম থিন আইলাইন পরেছি, আর কোনো কিন্তু উইং করিনি, কারণ সকালে না আই থিঙ্ক উইংটা ঠিক একটা যায় না। তোমাদের মেকআপ লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। ব্লু হেভেনের একটা মাস্কারা এখানে ইউজ করেছি, যেটা খুবই ভালোভাবে কোট করে নিয়েছি আমার আইল্যাশগুলোকে। তো আমার একটু ফলস আইল্যাশ পরার ইচ্ছা আছে, দেখি কোন ভিডিও তোমাদের দেখানো যায়। তো এখানে লিপস্টিক পরেছি, আর এটাই আমার ফাইনাল লুক। তো লুকটা দেখে না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার এই সিম্পল মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর যদি ভালো লাগে এটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে কোনো লুক নিয়ে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলো, আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট ফুলফিল করবো। কারণ এর আগেও কিন্তু আমাকে যারা আমি স্ক্রিনশট নিয়ে কিন্তু স্ক্রিনে দিয়েছি, প্লাস তাদের ভিডিওটা কিন্তু আমি রেখেছি। তো তোমাদের প্লিজ কোনো কমেন্ট থাকলে আমাকে করো। আর যেহেতু এটা দিনের বেলার লুক, আমি খুব সফট আর খুব সিম্পলের মধ্যে রেখেছি, যাতে মানে হেভি মেকআপ না মনে হয়। তো ভিডিওটা অবশ্যই দেখো শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে তোমাদের সবার।